যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে আজকে আমি আপনাদের দেখাতে চাই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সার্বিক পরিস্থিতি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে মহাসড়কের যমুনা সেতু গোলচত্বর এলাকায়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকের দিনের তুলনায় আজকে কিন্তু এই মহাসড়কে যানবাহনের সংখ্যা খুবই কম এবং দূরপাল্লার পরিবহনে কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। আমি সকাল থেকেই কিন্তু এই মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে এলাঙ্গা এবং টাঙ্গাইলের যারা আপনার বাইপাস পর্যন্ত আছে সে এলাকাগুলো আমি ঘুরে দেখেছি এবং এই সব মহাসড়কে কিন্তু যে প্রতিদিন যে একটা গাড়ির যে যে পরিবহনের যে চাপ থাকে সে চাপটা কিন্তু তুলনায় কিন্তু আজকে অনেক কম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গোলচত্বর এলাকায় কিন্তু দিয়ে আপনার উত্তরবঙ্গ সহ এবং ঢাকার যে লোকজন আছে বা তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিনই প্রায় 20 থেকে 25 হাজার স্বাভাবিক তুলনায় যানবাহন চলাচল করে থাকে, কিন্তু আজকে কিন্তু সেই পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এই মহাসড়কে কিন্তু আজকে খুব একটা আমরা আমাদের যে গাড়ির যে উপস্থিতিটা বা দূরপাল্লার বাসের যে উপস্থিতি সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছেন এবং খুব কম সময় চলে যায়। তবে সকাল থেকে যে আপনার যে পণ্যবাহী যে ট্রাক গুলো ছিল সেগুলো কিন্তু স্বাভাবিক তুলনায় চলাচল করছে। আমি যদি আপনাদেরকে আরো আরো দেখাতে চাই যে এই মহাসড়কে এই মহাসড়কে যে বিশৃঙ্খলা এড়াতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে যে এখানে যে পুলিশ তারা কিন্তু এখানে তৎপর রয়েছে এবং তারা নিরলস ভাবে এখানে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আর এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়ক বা যে এই অংশটুকু কিন্তু কোন বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বা জানাতে চাই যে গত মধ্যরাতে কিন্তু টাঙ্গাইলের যে বায়ুখলা এলাকা আছে সেই এলাকায় কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যে ছিল বাংলা স্টার নামে একটা পরিবহন ছিল, সেটাতে কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়ে পড়িয়ে দিয়েছে এবং বাসে যে যাত্রী ছিল সে যাত্রীতে কিন্তু কোনো ধরনের হতাহত হয়নি এবং সেখানে যে তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী যারা তারা কিন্তু ফায়ার সার্ভিস গিয়ে কিন্তু তারা সেই বাসে যে আগুন নিয়ন্ত্রণ আনে এবং সেখানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে মহাসড়কের যে পরিস্থিতি সেটা কিন্তু এখনো কিন্তু খুব এখন এখানে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে কিছু সংখ্যক যে গাড়ি বা যানবাহন চলাচল করছে। আর পাশাপাশি যে পুলিশ যেটি বলছে যে তারা কিন্তু ভোর সকাল থেকেই কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করছে এবং তারা তৎপর রয়েছে যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, তারা কিন্তু সেদিকে খুব লক্ষ্য করা হয়েছে। আমি কিন্তু ভোর সকাল 7:30টার দিকে কিন্তু এলাঙ্গার যে বাস স্ট্যান্ড রয়েছে সেটিও কিন্তু একটা এই ঢাকার যে এবং উত্তরবঙ্গমুখী যেটা মূল একটি প্রবেশ পথ সেখানে কিন্তু অবস্থান করেছিলাম প্রায় 1.5-2 ঘন্টা। সেখানেও কিন্তু আমি দেখতে পারিনি যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং সেখানেও কিন্তু পুলিশ সেনাবাহিনী বিজিবি তারপর ডিবি এবং কালিহাতি যে প্রশাসন আছে তার প্রশাসনের লোকজনে কিন্তু তারা কিন্তু ব্যাপক তৎপরতা দেখিয়েছে। এই যে মহাসড়কের যে এই অবস্থাটা এটা কিন্তু আজকের এটির চিত্র। আমি কথা বলছিলাম যে এই যমুনা সেতু মহাসড়ক থেকে এবং গোলচত্বর এলাকায় এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি।